এভরিওয়ান, ওয়েলকাম টু র্যাডিক্যাল লার্নিং। আজকে আমরা তোমাদের যে ফেডারেলিজম যে চ্যাপ্টারটা রয়েছে তার এর আগের ভিডিওতে আমরা কি করেছি, এর স্ট্রাকচার সম্পর্কে পড়েছি, এর একটা বেসিক কনসেপ্ট আমরা কিন্তু এই ফেডারেলিজম চ্যাপ্টার থেকে আমরা কিন্তু কমপ্লিট করেছি। এই সমগ্র চ্যাপ্টারটা আমরা কটা ভিডিও করব বলেছিলাম? 4টে ভিডিও করব। আজকে কিন্তু আমাদের সেকেন্ড ভিডিও এই ফেডারেলিজম চ্যাপ্টার থেকে আমরা কিন্তু স্টার্ট করব। তো আমাদের চ্যাপ্টারে আজকে যে টপিক নিয়ে আমরা আলোচনা করব, সেই টপিকের প্রথম সেই টপিকটাই হচ্ছে কি, যে হোয়াট মেক্স ইন্ডিয়া ফেডারেল কান্ট্রি, অর্থাৎ কি জিনিস যেটা ইন্ডিয়াকে ফেডারেল কান্ট্রি বলে, তাই না? এটাই কিন্তু আমাদের আজ ভিডিওর আলোচ্য বিষয়। হোয়াট মেক্স ইন্ডিয়া এ ফেডারেল কান্ট্রি। তার আগে আমাদের জানতে হবে, তাহলে একটা ফেডারেল কান্ট্রি হতে গেলে বা একটা ফেডারেল সিস্টেমের জন্য কি কি ক্রাইটেরিয়া, তাই না? সুতরাং ফেডারেল কান্ট্রির যে ক্রাইটেরিয়া সেটা আমরা প্রিভিয়াস ক্লাসে আমরা কি অলরেডি উই হ্যাভ ডিসকাস অ্যাবাউট দ্য ফিচার্স অফ ফেডারেলিজম। সেখানে আমরা 7টা ফেডারেলিজমের কি যে কনসেপ্ট, সেখানে আমরা ফিচার্স আমরা পড়েছিলাম কি কি, যে তার প্রথমে পড়েছিলাম যে তার টায়ার্স অর্থাৎ তার লেয়ার, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আরম্ভ করে স্টেট গভর্নমেন্ট আমাদের ইন্ডিয়াতে কি আছে, তার জন্য আরো একটা আমরা তারপরেও আমরা একটা গভর্নমেন্ট কি করছি, এস্টাবলিশ করেছি, এটা লোকাল গভর্নমেন্ট। সেকেন্ড হচ্ছে তোমার ফান্ডামেন্টাল যে অর্থাৎ জুরিসডিকশন অর্থাৎ এরিয়া অফ কন্ট্রোল, সেখানেও কিন্তু মেনশন করা আছে একটা ব্যক্তিকে যে একবার স্টেট গভর্নমেন্ট গভর্ন করছে, তার সাথে সাথে সেন্ট্রাল গভর্নমেন্টও গভর্ন করছে, এবং এই এরিয়া অফ কন্ট্রোলের প্রত্যেকটা রাজ্য এবং তার কি বলবো রাজ্য এবং কেন্দ্রের মধ্যে তার এরিয়া অফ কন্ট্রোলকে সেটা কি আছে, এটা আমাদের কনস্টিটিউশনে সেটা সম্পূর্ণভাবে বলা আছে। তার সাথে কোথা থেকে তারা সেন্ট্রাল এবং স্টেট কোথায় থেকে তারা ট্যাক্সেশন কালেক্ট করবে, অর্থাৎ তার সোর্স অফ ইনকাম কি, এবং কোর্টের এখানে কি করবে, কোর্ট এখানে আম্পায়ারের যদি কোনো সেন্ট্রাল এবং দুটো বডির মধ্যে যখন দুটো লেয়ারের মধ্যে বা টেয়ারের মধ্যে যখন ডিসপিউট হবে, তখন কি করবে, কোর্ট অ্যাজ এ আম্পায়ার হিসেবে কি করবে, তাদের ডিসপিউট রিজলভ করবে, ঠিক আছে। এবং তার সাথে সাথে কি হবে, যে তোমাদের যে ফান্ডামেন্টাল যে প্রভিশন সেগুলো ইউনিলিটারিলি কিন্তু চেঞ্জ করা যাবে না, কোনো একটা গভর্নমেন্ট কিন্তু চেঞ্জ করতে পারবে না। সেটাকে চেঞ্জ করতে গেলে সেন্ট্রাল এবং উভয় লেয়ার অর্থাৎ দুটো যে সিস্টেম আছে গভর্নমেন্টের, সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ স্টেট গভর্নমেন্ট, দুটোরই কিন্তু সহমত, অর্থাৎ তাদের এই দুটোরই কিন্তু সহমত দরকার সেটা চেঞ্জ করতে গেলে ফান্ডামেন্টাল প্রভিশনের জন্য। এবং তার সাথে সাথে ফেডারেলিজমের একটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা দুটো অবজেক্টিভস হচ্ছে, সেটা হচ্ছে সেফগার্ড, তার যে রেসিডেন্ট আছে তাদেরকে সেফগার্ড দেওয়া, এবং তার সাথে সাথে যে ন্যাশনাল ইউনিটি এবং ইন্টিগ্রিটিকে এনহ্যান্স করা। এই 7টা আমরা কিন্তু আগের যে চ্যাপ্টারে সেটা আমরা ফেডারেলিজমের স্ট্রাকচার কিন্তু মেন ফিচার্স সম্পর্কে আমরা পড়েছিলাম। তাহলে আমাদের দেখে নিতে হবে যে ইন্ডিয়াতে সেই স্ট্রাকচারটা ইমপ্লিমেন্ট হচ্ছে কি হচ্ছে না। ব্যাপারটা হচ্ছে যে কাউকে হচ্ছে বলা হচ্ছে তুমি হচ্ছে ভালো ছেলে, ঠিক আছে, তো কাউকে যদি ভালো ছেলে আমি বলি, তাই তো, তাহলে সেই ভালো ছেলে বললে যে ভালো ছেলের যে গুণগুলো সেইগুলো দেখেই তাকে আমরা বলতে পারি সে ভালো ছেলে, তাই না? কারণ তার মাথায় তো ট্যাগ দেওয়া থাকে না যে ইউ আর এ গুড বয় বা হি ইজ এ গুড বয় বা সি ইজ এ গুড গার্ল, হ্যাঁ, তো সেরকম। সুতরাং আমরা ইন্ডিয়াকে ফেডারেল কান্ট্রি তখনই বলবো যখন ফেডারেলিজমের যে সমস্ত ফিচার্স গুলো আছে সেইগুলো ইন্ডিয়াতে তার অ্যাডমিনিস্ট্রেশনে সেগুলো অ্যাপ্লাই করা হয়। তাহলে আমরা দেখে নেবো, ঠিক আছে। এখানে দেখো, আর প্রথম কথা একটা ব্যাপার হচ্ছে যে প্রত্যেকটা যে ইন্ডিয়াকে কিন্তু কোথাও কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশনে দেওয়া নাই ইন্ডিয়া ইজ এ ফেডারেল কান্ট্রি, তাই তো। কি বলা আছে এখানে? বলা আছে দ্য কনস্টিটিউশন কি ডিক্লেয়ার করেছে, দেখো, ইন্ডিয়া ইজ এ ইউনিয়ন স্টেট, ইন্ডিয়া হচ্ছে ইউনিয়ন স্টেট, তাই তো। আমরা এখানে কি করেছি, কাম টুগেদার করেছি, ঠিক আছে। কাম টুগেদার করে এখানে আমাদের পাওয়ারটাকে, যেহেতু ইন্ডিয়া ইজ এ বিগ নেশন, সেখানে আমাদের পাওয়ারটাকে কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছি, তাই না, ডিস্ট্রিবিউট করে দিয়েছি। এবং অলদো ইট ডিড নট ইউজ দ্য ওয়ার্ড ফেডারেলিজম, যেটা বললাম, কিন্তু ইন্ডিয়ার কনস্টিটিউশনে কিন্তু আমাদের কোথাও যে ফেডারেলিজম ওয়ার্ডটা কিন্তু বলা নেই, আমাদের কোথায় বলা আছে, ইউনিয়ন স্টেট বলা আছে। অ্যান্ড ইন্ডিয়ান ইউনিয়ন ইজ বেসড অন দ্য প্রিন্সিপল অফ ফেডারেলিজম, অর্থাৎ
যে ফেডারেলিজমের যে প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালের উপর বেস করে কিন্তু ইন্ডিয়াকে ফেডারেল কান্ট্রি বলা যায়। অর্থাৎ ফেডারেলিজমের যে সমস্ত প্রিন্সিপাল গুলো আছে সেইগুলো কিন্তু কি করেছি আমরা, মানে ফেডারেলিজমের প্রিন্সিপাল গুলো আমরা অ্যাপ্লাই করি, সেই জন্য ইন্ডিয়াকে ফেডারেল কান্ট্রি বলা হয়। ফেডারেল কান্ট্রি মানে কি বলবো, যে প্রিন্সিপাল গুলো কি, একটা হচ্ছে যে ইনিশিয়ালি আমরা আলোচনা করলাম যে কটা থাকবে, মোর দেন 2 লেয়ার থাকবে, 2 টায়ার অফ গভর্নমেন্ট থাকবে, তাই না? এটা একটা ইম্পর্টেন্ট কথা। তার সাথে কি থাকবে, তার নির্দিষ্ট জুরিসডিকশন থাকবে, জুরিসডিকশন বা এরিয়া অফ কন্ট্রোল, এটা থাকবে, ঠিক আছে। আর তার আর কি থাকবে, তার সাথে কোথা থেকে ট্যাক্সেশন বা সোর্স অফ ইনকাম, সোর্স অফ ইনকাম মেনশন করা থাকবে। আর কি থাকবে, হ্যাঁ, আর আর যে যে মানে কি বলবো, তোমার যে কনস্টিটিউশনাল প্রভিশন যেটা আছে সেটা কিন্তু ইউনিলিটারালি চেঞ্জেবল নয়, ঠিক আছে। আরো যে সমস্ত আছে, তাছাড়া সেফগার্ড প্রোভাইড করবে, তার সাথে সাথে কালচারাল অর্থাৎ ইউনিটি, অর্থাৎ নেশন ইউনিটিকেও ইমপ্রুভ করবে। এই সমস্ত জিনিসগুলো যেখানে যে কান্ট্রি এই সমস্ত জিনিসগুলোকে প্র্যাকটিস করবে তার অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেমে, সেই কান্ট্রি কি আমরা কি বলবো, ফেডারেল কান্ট্রি, তাই তো? তাহলে ইন্ডিয়াতে আমাদের এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের পালন করে চলা হয়, তাহলে দ্যাটস ওয়াই ইন্ডিয়া ইজ কল্ড অ্যাজ ফেডারেল কান্ট্রি, তাই তো? সেজন্য ইন্ডিয়াকে আমরা কিন্তু বলবো কি, ইন্ডিয়া হচ্ছে আমরা ফেডারেল কান্ট্রি। কিন্তু এখানে মনে রাখতে হবে কি, যেখানে ইন্ডিয়াতে কনস্টিটিউশনে কোথাও বলা নাই যে ইন্ডিয়া ইজ এ ফেডারেল কান্ট্রি, ফেডারেল নেশন, ঠিক আছে। কারণ এটা মাথায় রাখতে হবে যে ফেডারেলিজমের যে কনসেপ্ট, যে ক্রাইটেরিয়া, সেটা ইন্ডিয়ান যে অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম সেখানে কিন্তু সেখানে অ্যাপ্লাই, এই জিনিসগুলো কিন্তু অ্যাপ্লাই করা হয়। দ্যাটস ওয়াই ইন্ডিয়া কে বলা হয় যে একটা ফেডারেল কান্ট্রি। বোঝা গেল? এবার তাহলে আমরা দেখব যে মানে আমরা তো এটা তো জানলাম যে ইন্ডিয়াকে ফেডারেল কান্ট্রি কেন বলা হয়, ঠিক আছে। এবার হোয়াট মেক্স ইন্ডিয়া এ ফেডারেল কান্ট্রি, এবার কি কি জিনিস আছে সেইগুলো থেকে ইন্ডিয়াকে অ্যাজ এ কমপ্লিট ফেডারেল কান্ট্রি বলা যায়, সেটা আমরা নেক্সট স্লাইডে আলোচনা করব। দেখো, এবার আমরা আলোচনা করব যে হোয়াট মেক্স ইন্ডিয়া এ ফেডারেল কান্ট্রি। তাহলে প্রিভিয়াস স্লাইডে আমরা দেখলাম যে আমাদের কনস্টিটিউশনে কিন্তু কোথাও বলা নাই যে ইন্ডিয়া ইজ এ ফেডারেল কান্ট্রি। কেন তাহলে আমরা ইন্ডিয়াকে ফেডারেল কান্ট্রি বলছি? কারণ আমরা ফেডারেলিজমের যে ফিচার্স সেটাকে কিন্তু আমরা আমাদের যে অ্যাডমিনিস্ট্রেশন যে সিস্টেম আছে সেখানে কিন্তু আমরা অ্যাপ্লাই করি, সেই জন্য আমরা কিন্তু ইন্ডিয়াকে বলতে পারি যে এ ফেডারেল কান্ট্রি। তো সুতরাং ফেডারেল কান্ট্রির জন্য কি কি ক্রাইটেরিয়া সেগুলো আমরা দেখে নেবো, ঠিক আছে। দেখো, প্রথমে কি বলছে, দ্য কনস্টিটিউশন অরিজিনালি প্রোভাইড ফর এ 2 tier সিস্টেম অফ গভর্নমেন্ট। আমরা জানি 2 tier সিস্টেম অফ গভর্নমেন্ট। একটা কি দেখলাম, একটা আমাদের ছিল যে সেন্ট্রাল গভর্নমেন্ট, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট একটা লেয়ার, আর একটা কি স্টেট গভর্নমেন্ট, ঠিক আছে। দ্য ইউনিয়ন গভর্নমেন্ট অর হোয়াট উই কল দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, অর্থাৎ যে ইউনিয়ন গভর্নমেন্ট সেটাকে আমরা বলি কিন্তু কি বলি, যে সেন্ট্রাল গভর্নমেন্ট, অ্যান্ড দ্য রিপ্রেজেন্টিং দ্য ইউনিয়ন অফ ইন্ডিয়া, সে গোটা হোল ইন্ডিয়াকে কিন্তু রিপ্রেজেন্ট করে ইউনিয়ন গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, অ্যান্ড আদার যেটা আছে সেটা হচ্ছে স্টেট গভর্নমেন্ট। কিন্তু ইন্ডিয়া যেহেতু আমাদের একটা লার্জ কান্ট্রি, তার সাথে সাথে কি করা হয়েছে, এর জন্য লোকাল যে অ্যাডমিনিস্ট্রেশনটাকে ঠিকঠাক রাখার জন্য কি হয়েছে, পাওয়ারটাকে কিন্তু আরো লোয়ার লেভেলে কিন্তু ডিস্ট্রিবিউট করা হয়েছে। সেই জন্য এর আর একটা টিয়ার কিন্তু আমরা ইমপ্লিমেন্ট করেছি, সেটা হচ্ছে লোকাল গভর্নমেন্ট, এটা কিন্তু ইমপ্লিমেন্টেড হয়েছে। তাহলে বোঝা গেল, তাহলে ইন্ডিয়ার যে কনস্টিটিউশনে কি আছে, প্রোভাইড দ্য 2 tier সিস্টেম।
দেখো তারপরে আছে কনস্টিটিউশন ক্লিয়ারলি প্রোভাইড থ্রি ফোল্ড ডিস্ট্রিবিউশন লেজিসলেশন পাওয়ার, অর্থাৎ আমাদের যে কনস্টিটিউশন সেটা একদম মানে ক্লিয়ারলি কি করেছে, প্রোভাইড থ্রি ফোল্ড, তিনটে ফোল্ডের কি হচ্ছে ডিস্ট্রিবিউশনের অফ লেজিসলেশন যে পাওয়ার আছে সেটা তিনটে ফোল্ডে ডিস্ট্রিবিউট করেছে বিটুইন দা কাদের মধ্যে, ইউনিয়ন গভর্নমেন্ট অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের মধ্যে এই যে থ্রি ফোল্ড পাওয়ার ডিস্ট্রিবিউশন করা হয়েছে। কি কি এই তিনটে পাওয়ার? একটা হচ্ছে ইউনিয়ন লিস্ট, ইউনিয়ন লিস্টে কি করবে, এখানে ইউনিয়ন লিস্টে একমাত্র সেন্ট্রাল যে গভর্নমেন্ট আছে সে কিন্তু নেশনের ইন্টারেস্টে অর্থাৎ নেশন ইন্টিগ্রিটির জন্য মানে তোমার কোনো কি বলবো যে কোনো স্টেপ নেবে, ঠিক আছে, কোনো পলিসি হোক কোনো অন্যান্য যে সমস্ত মানে নেশন ইন্টারেস্টের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট দায়ী থাকবে, তার নির্দিষ্ট কিছু জুরিসডিকশন এরিয়া অফ কন্ট্রোল থাকবে, কিছু ল থাকবে, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে স্টেট লিস্ট, অর্থাৎ প্রত্যেকটা স্টেটের তার নিজস্ব কিন্তু জুরিসডিকশন থাকবে, এরিয়া অফ কন্ট্রোল থাকবে এবং তারও যে অ্যাডমিনিস্ট্রেশন মানে এরিয়া সেটাও কিন্তু বিভিন্ন একদম ক্লিয়ারলি মেনশন করা আছে আমাদের কনস্টিটিউশনে। 3 নম্বর হচ্ছে কনকারেন্ট লিস্ট। কনকারেন্ট লিস্ট আছে কি, এমন কিছু কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে তোমার স্টেট এবং ইউনিয়ন যে গভর্নমেন্ট অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট সেগুলো সম্মিলিতভাবে জয়েন্ট ভেঞ্চারলি সেগুলোতে ডিসিশন নেবে, সেগুলো হচ্ছে তোমার কনকারেন্ট লিস্ট। অর্থাৎ এই যে তিনটে, অর্থাৎ এখানে দেখো এখানেও কিন্তু পাওয়ার এবং তার এরিয়া অফ কন্ট্রোল, ঠিক আছে, এখানে এবং পাওয়ার এখানে কিন্তু এখানেও কিন্তু পাওয়ার তার প্লাস কন্ট্রোল এই দুটো জিনিসই কিন্তু ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে বিভিন্ন সেক্টরে, প্রত্যেকটা জিনিসকে মেনশন করা আছে যে কে কোন কোন এরিয়াতে তার জুরিসডিকশন এবং কোথায় সে তার পাওয়ারটা ইমপ্লিমেন্ট করবে। বোঝা গেল? এর এই যে তিনটে লিস্ট তোমরা দেখলে, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট, এর বাইরেও কিন্তু আরো কিছু কিছু মানে এরিয়া রয়েছে, সেগুলো কিন্তু আমরা এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব। তবেই কিন্তু আমরা বলতে পারবো অর্থাৎ কমপ্লিটলি পাওয়ারটা কিভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে, তবেই কিন্তু আমরা বলতে পারবো এট দ্য এন্ড যে হোয়াই কেন যে ইন্ডিয়া ইজ এ ফেডারেল কান্ট্রি, ঠিক আছে। সুতরাং এখন আমরা দেখলাম যে কটা লিস্ট, তিনটে, এর পরেও কিন্তু আরো কয়েকটা লিস্ট আছে, মেন লিস্ট কিন্তু তিনটে, কিন্তু আরো আমরা লিস্ট সম্পর্কে আলোচনা করব। এবার আমরা এই প্রত্যেকটা লিস্ট সম্পর্কে নেক্সট স্লাইডে আলোচনা করব। দেখো এবার আমরা এই লিস্ট গুলো বর্ণনা করব, ঠিক আছে। তো প্রথমে আছে কি ইউনিয়ন লিস্ট, তাই তো। এবার ইউনিয়ন লিস্টের মধ্যে অর্থাৎ সেন্ট্রাল যে গভর্নমেন্ট অর্থাৎ সেন্ট্রাল যে ইউনিট তার মধ্যে কি কি পড়ে সেটা দেখবো। দেখো ইনক্লুডস কি করে অফ ন্যাশনাল ইম্পর্টেন্স, ঠিক আছে, such as defense, foreign affairs, banking, communication and currency। এই জিনিসগুলো অর্থাৎ ডিফেন্স, ফরেন অ্যাফেয়ার, কারেন্সি, কমিউনিকেশন, এইগুলো সব কার মধ্যে পড়ে, আমাদের সেন্ট্রাল লিস্ট অর্থাৎ দ্য ইউনিয়ন লিস্টের মধ্যে পড়ে। কেন? কারণ দে আর ইনক্লুডেড, অর্থাৎ এই সমস্ত ডিফেন্স, ফরেন, ব্যাংকিং এগুলো ইনক্লুড করা হয়েছে ইউনিয়ন লিস্টে, কারণ আন্ডার ইনক্লুডেড লিস্ট বিকজ we needed uniform policy regarding above matters। কারণ ইউনিফর্ম পলিসি কেন দরকার, যে দেখা গেল যে হয়তো মহারাষ্ট্রের ব্যাংকিং সিস্টেম আলাদা, ওয়েস্ট বেঙ্গলের ব্যাংকিং সিস্টেম আলাদা, গুজরাটের ব্যাংকিং সিস্টেম আলাদা, কেরলের ব্যাংকিং সিস্টেম আলাদা, তাহলে একটা একই নেশনের মধ্যে যদি বিভিন্ন ব্যাংকিং সিস্টেম আলাদা হয় সেটা কিন্তু দেশের ইন্টিগ্রিটির ক্ষেত্রে এক নয়। তাহলে নেশন ওয়াইজ ব্যাংকিং সিস্টেমে যে রুলস এন্ড রেগুলেশন সেগুলো এক হতে হবে এবং সেটা মেনশন কে করবে, সেন্ট্রাল গভর্নমেন্ট, ইউনিয়ন লিস্ট, ঠিক আছে। তার সাথে যে ফরেন অ্যাফেয়ার্স পলিসি আছে অর্থাৎ বিদেশ যে নীতি, ঠিক আছে, সেখানে বিদেশ নীতি এখানে ইন্ডিয়ান গভর্নমেন্টই ঠিক করে, ইন্ডিয়ার যে সেন্ট্রাল গভর্নমেন্ট তারাই ঠিক করে, কোনো স্টেট গভর্নমেন্ট নয়, ঠিক আছে। কোনো একটা স্টেট চলে গেল তার নিজের হয়তো দেখা গেল যে উড়িষ্যার যে হয়তো মিনিস্টার গেল গিয়ে হয়তো কোনো দেখা গেল যে ফ্রান্সের সাথে হয়তো অন্য কোনো ডিল করে এলো, কেরলের মিনিস্টার গেল অন্য কোনো ডিল করে এলো, সেটা পসিবল নয়, ঠিক আছে। সুতরাং যেটা হবে সেটা কমন ইন্টারেস্টের নেশন ওয়াইজ নেশনের লোকের জন্য কি হবে, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টই একমাত্র নেশন ইন্টারেস্টের ক্ষেত্রে তারা এইগুলো ইউনিফর্ম পলিসির জন্য যেটা অল ওভার দ্য ইন্ডিয়া যেটা অ্যাপ্লাই হবে তার জন্য কিন্তু এই ইউনিয়ন লিস্টের মধ্যে এই জিনিসগুলো পড়ে। তারপর কি the union government অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট alone can make law relating to the subject of mention of the union list, অর্থাৎ মেনশন সাবজেক্ট অর্থাৎ ফরেন অ্যাফেয়ার্স, ব্যাংকিং, ডিফেন্স, কমিউনিকেশন এবং কারেন্সির মধ্যে রিলেটেড যে কোনো ধরনের
ল কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু বানাতে পারে, কিন্তু সেটা কি হতে হবে, ন্যাশনাল কমন ইন্টারেস্টের মধ্যে পড়তে হবে। বোঝা গেল ইউনিয়ন লিস্টে কি কি আছে। এবার দেখো স্টেট লিস্ট। স্টেট লিস্টের মধ্যে কি পড়ে, কন্টেন্ট সাচ অ্যাজ কন্টেন্ট সাবজেক্ট স্টেট অ্যান্ড লোকাল ইম্পর্টেন্স, অর্থাৎ স্টেট এবং লোকাল ইম্পর্টেন্স উপর বেস করে এখানে কি স্টেট লিস্ট তার নিজস্ব মানে এরিয়া আছে, কি কি কোন কোন ক্ষেত্রে, সাচ অ্যাজ পুলিশ, প্রত্যেকটা স্টেটের পুলিশ আলাদা, ঠিক আছে, ট্রেড, প্রত্যেকটা স্টেটের কি ট্রেডের কিছু কিছু রুলস এন্ড রেগুলেশন প্রত্যেকটা স্টেট টু স্টেট ভ্যারি করে, ঠিক আছে, আর কি কমার্স, এগ্রিকালচার, তার সাথে সাথে ইরিগেশন, এই জিনিসগুলো অর্থাৎ ডেলি যে ডে টু ডে লাইফের যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো কিন্তু স্টেট ঠিক করে, ঠিক আছে, বোঝা গেল। সেই জন্য এই জিনিসগুলো কোথায় পড়ে, ইরিগেশন, এগ্রিকালচার, কমার্স, পুলিশ, এইগুলো পড়ে তোমার স্টেট লিস্টে। এবার তারপরে দেখো যে কনকারেন্ট লিস্ট। কনকারেন্ট লিস্ট মানে কি, অর্থাৎ জয়েন্ট ভেঞ্চার বলা যেতে পারে। কার কার জয়েন্ট ভেঞ্চার, এখানে ইউনিয়ন গভর্নমেন্ট প্লাস স্টেট গভর্নমেন্ট, অর্থাৎ স্টেট লিস্টের ইয়ে হচ্ছে কনকারেন্ট লিস্ট। কি কি, ইনক্লুড সাবজেক্টস অফ কমন ইন্টারেস্ট, ঠিক আছে, টু দ্য বোথ ইউনিয়ন গভর্নমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ স্টেট গভর্নমেন্ট। তারা কি করে, সাচ অ্যাজ দ্য স্টেট গভর্নমেন্ট ফরেস্ট, যে সমস্ত ফরেস্ট রয়েছে, ন্যাশনাল ফরেস্ট, ঠিক আছে, যে রিজার্ভ ফরেস্ট, প্রোটেক্টেড রিজার্ভ ফরেস্ট, এইগুলোর মধ্যে পলিসি। তারপর ট্রেড ইউনিয়ন, বিভিন্ন যে ট্রেড ইউনিয়নের পলিসি রয়েছে, ম্যারেজ রিলেটেড যে সমস্ত নিয়ম কানুন রয়েছে, ঠিক আছে, অ্যাডাপ্টেশন, তার সাথে সাথে সাকসেশন, এইগুলো কি হচ্ছে জয়েন্টলি, এগুলো মানে পলিসি এবং কি হয় ডিসাইড হয়। কিন্তু এর ক্ষেত্রে একটা কিন্তু আর একটা বেনিফিট, স্টেট গভর্নমেন্ট ইউনিয়ন কিন্তু আরেকটা বেশি, স্টেট যে লিস্ট আছে অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট আছে, ইউনিয়ন যে লিস্ট আছে সেন্ট্রাল গভর্নমেন্ট, সে কিন্তু এই যে কনকারেন্ট লিস্টের ক্ষেত্রে কোনো যদি ডিসপিউট হয় সে কিন্তু বেশি প্রিভেল, অর্থাৎ সে কিন্তু বেশি তার দিকে ইনক্লিনেশনটা বেশি, লটা তার ফেভারেবল হয়। আমরা প্রথম পড়েছিলাম পাওয়ার শেয়ারিং কি, যে স্টেট গভর্নমেন্ট অর্থাৎ যে পাওয়ার শেয়ারিং এর যে মেন কনসেপ্ট, সেখানে হচ্ছে পাওয়ারটাকে বিভিন্ন ইয়েতে মানে লেভেলে কিন্তু ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে, যেখানে প্রথমে হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, তারপরে রয়েছে স্টেট গভর্নমেন্ট, কিন্তু সেখানে স্টেট গভর্নমেন্ট কি ছিল, স্টেট গভর্নমেন্ট ইজ নট সাবঅর্ডিনেট টু দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, তাই না, কিন্তু এখানে কিছু কিছু রুলস আছে, এখানে সাবঅর্ডিনেট নয়, কিন্তু তার প্রতি একটু ইনক্লিনেশন একটু দেখা যাচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্টের প্রতি একটু ইনক্লিনেশন আছে। কোন কোন ক্ষেত্রে, যদি এবার তাদের দেখো, বোথ ইউনিয়ন গভর্নমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ স্টেট গভর্নমেন্ট ক্যান মেক ল অন দ্য মেনশন সাবজেক্ট। এটা তো প্রত্যেকটা যেটা বললাম এই জিনিসগুলো নিয়ে স্টেট গভর্নমেন্ট এবং ইউনিয়ন গভর্নমেন্ট তারা কি করে, প্রত্যেকেই কিন্তু ল বানায়। কিন্তু লাস্ট যেটা বললাম, ইফ দেয়ার কনফ্লিক্ট, অর্থাৎ যদি ডিসপিউট, এই ল রিগার্ডিং যদি স্টেট ভার্সেস সেন্টার, অর্থাৎ কেন্দ্রের মধ্যে এবং রাজ্যের মধ্যে যদি কোনো ডিসপিউট হয়, তাহলে কি করবে, of each other, the law made by the union government, অর্থাৎ যে ইউনিয়ন গভর্নমেন্ট যে লটা বানিয়েছে কি হয়, উইল প্রিভেল, অর্থাৎ ইউনিয়ন গভর্নমেন্ট যে কেন্দ্র সরকার যে লটা বানিয়েছে সেই লটা কিন্তু স্টেটের থেকে কেন্দ্রের দিকে কিন্তু কি করে, একটু তার প্রতি ইনক্লিনেশন দেখা যায়। বোঝা গেল। তাহলে এই তিনটে মেন লিস্ট আমরা বুঝলাম, একটা হচ্ছে ইউনিয়ন লিস্ট, তার মধ্যে কোন কোন এরিয়া পড়ে, কোন কোন অ্যাফেয়ার্স পড়ে, একটা পড়লাম স্টেট লিস্ট, তার মধ্যে কি কি পড়ছে, এবং লাস্টে পড়লাম কনকারেন্ট লিস্ট। এর বাইরেও কিছু কিছু মানে জিনিস রয়েছে, সেইগুলো আমরা আলোচনা করব এই স্টেট লিস্ট, কনকারেন্ট ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট এবং কনকারেন্ট লিস্টের বাইরে, সেটা আমরা নেক্সট স্লাইডে দেখছি। দেখো এবার আমরা তিনটে যে লিস্ট আছে সেটা তো বর্ণনা করলাম, ঠিক আছে, অর্থাৎ ইউনিয়ন লিস্ট, সেকেন্ড হচ্ছে স্টেট লিস্ট, এবং তার সাথে হচ্ছে যে কনকারেন্ট লিস্ট। এবার যে সমস্ত এরিয়া অর্থাৎ যে সমস্ত ম্যাটার এই তিনটে লিস্টের মধ্যে পড়ে না, তাহলে সেইগুলো কার আন্ডারে আসবে, সেখানে বলছে কি যে হোয়াট অ্যাবাউট সাবজেক্ট দ্যাট ডু নট ফল এনি অফ থ্রি লিস্ট, যে তিনটে লিস্ট আমরা বর্ণনা করলাম তার মধ্যে যদি ওই তিনটে লিস্টের মধ্যে পড়ে না, অর্থাৎ ইউনিয়ন, স্টেট এবং যে তোমার কনকারেন্ট লিস্ট তার মধ্যে পড়ে না, সেইগুলো কার মধ্যে আসবে, তার একটা হচ্ছে তোমার রেসিডুয়ারি সাবজেক্ট। রেসিডুয়ারি সাবজেক্ট করে কোনগুলো পড়ছে, রেসিডুয়াল কথাটা এটা হচ্ছে রেসিডুয়াল মানে কি অবশিষ্ট, রিমেন, তাই তো, অর্থাৎ বাংলায় আমরা বলতে পারি অবশিষ্ট বা রিমেন, যেটা অবশিষ্ট আছে।
সাবজেক্ট বিষয়, কোন বিষয় দেখো, সাবজেক্টস লাইক কম্পিউটার সফটওয়্যার, যে কম্পিউটার সফটওয়্যার দ্যাট কেম আপ, কম্পিউটার সফটওয়্যার কখন এসেছিল, দ্যাট কেম আপ আফটার দ্য যে আমাদের কনস্টিটিউশন ওয়াজ মেড, অর্থাৎ আমাদের কনস্টিটিউশন যখন তৈরি হয়েছিল তারপরে কিন্তু কম্পিউটার সফটওয়্যার আমাদের ইন্ডিয়াতে এসেছিল। তাহলে তারপরে এই কম্পিউটার সফট রিলেটেড যে সমস্ত আইন কানুন সেইগুলো কার আন্ডারে পড়বে, ঠিক আছে, সেইগুলোই পড়বে তোমার রেসিডিউয়ারি সাবজেক্টের মধ্যে পড়বে, ঠিক আছে। এবার এর একটা দেখো, অ্যাকর্ডিং টু আওয়ার কনস্টিটিউশন, আমাদের কনস্টিটিউশন ওয়াইজ দ্য ইউনিয়ন গভর্নমেন্ট হ্যাজ দ্য পাওয়ার টু লেজিসলেট অন দিস রেসিডিউয়ারি সাবজেক্ট। আমাদের এখানে এই যে রেসিডিউয়ারি সাবজেক্টের তাহলে যে সমস্ত যে জিনিসগুলো আছে যেমন কম্পিউটার সফটওয়্যার, এখানে কার ডমিনেন্সি বেশি আছে, এখানে আমাদের কিন্তু ইউনিয়ন গভর্নমেন্টের, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের এখানে কি আছে, রেসিডিউয়ারি সাবজেক্টে তাদের ইনক্লিনেশন বেশি আছে, বোঝা গেল রেসিডিউয়ারি সাবজেক্ট। 5 নম্বর হচ্ছে হোল্ডিং টুগেদার ফেডারেশন। আমরা যে অর্থাৎ ফেডারেলিজমের যে আমরা কনসেপ্টের আগে আমরা তার যে বৈশিষ্ট্য পড়েছিলাম তার মধ্যে একটা কি ছিল, টাইপস অফ ফেডারেলিজমের মধ্যে একটা হচ্ছে কামিং টুগেদার ফেডারেশন, ঠিক আছে। কামিং টুগেদার ফেডারেশন মানে কি, যে ইকুয়ালি যে পাওয়ারফুল প্রত্যেকটা স্টেট কি হবে, তারা এক জায়গায় আসবে, ঠিক আছে, এক জায়গায় এসে একটা সেন্ট্রাল ইউনিট ক্রিয়েট করবে, যেমন ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তার একটা উদাহরণ। আর আমাদের ইন্ডিয়া কি, এখানে হোল্ডিং টুগেদার ফেডারেশন, হোল্ডিং টুগেদার ফেডারেশনে তার মেন বৈশিষ্ট্য কি হচ্ছে, যেখানে পাওয়ারটা কিন্তু বিভিন্নভাবে ডিস্ট্রিবিউটেড করা হবে এবং প্রত্যেকটা যে ইউনিটের মধ্যে তাদের পাওয়ারের যে ডিভিশন সেটা ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড নয়। কিন্তু কামিং টুগেদার ফেডারেশনে কি আমরা দেখেছিলাম মনে করো, সেখানে প্রত্যেকের পাওয়ারটা কিন্তু ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড, কিন্তু এখানে কিন্তু পাওয়ারটা কিন্তু ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড নয়, এটা কিন্তু মনে রাখতে হবে। ইন্ডিয়া আমাদের কি হোল্ডিং টুগেদার ফেডারেশনের মধ্যে আমরা পড়ি, ঠিক আছে, যেখানে ইকুয়ালি পাওয়ারটা ডিস্ট্রিবিউটেড নয় প্রত্যেকটা লেভেলের মধ্যে, সেটাই বলেছে। দেখো হোল্ডিং টুগেদার ফেডারেশনে কি বলছে, হোল্ডিং টুগেদার ফেডারেশন ডু নট সে একই ইকুয়াল পাওয়ার টু ইটস কনস্টিটিউয়েন্ট ইউনিট, প্রত্যেকটা যে কনস্টিটিউয়েন্ট ইউনিট আছে তাদের মধ্যে যে সেন্ট্রাল, তারপর স্টেট আমাদের যেমন ইন্ডিয়াতে কতগুলো আছে, যে আমাদের 28 স্টেটস আছে এবং প্রত্যেকটা 28 স্টেটস এর মধ্যে কিন্তু প্রত্যেকের কিন্তু পাওয়ার কিন্তু ইকুয়াল নয়, প্রত্যেকের পাওয়ার ইকুয়াল নয়, আনইকুয়াল, তাই না, পাওয়ার কিন্তু ইকুয়াল নয়, সেটাই বলেছে। অল স্টেটস অফ দ্য ইন্ডিয়ান ইউনিয়ন ডু নট হ্যাভ আইডেন্টিক্যাল পাওয়ার, তাই না। তারপরে কি বলছে, সাম স্টেটস এনজয় স্পেশাল স্ট্যাটাস, কিছু স্টেট আছে কিছু স্পেশাল স্ট্যাটাস এনজয় করে, এটা তাহলে দেখো এই যে যেটা দেখছো এই জিনিসটার মধ্যে কি হচ্ছে, হোল্ডিং টুগেদারের যে ক্রাইটেরিয়া সেটা ফুলফিল হচ্ছে, ঠিক আছে, কারণ হোল্ডিং টুগেদার ক্রাইটেরিয়া হচ্ছে যে পাওয়ারটা ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড নয় প্রত্যেকটা লেভেলের মধ্যে। তাহলে এখানে আমাদের ইন্ডিয়ান যে 28 যে স্টেট আছে, সেই ইন্ডিয়ান 28 স্টেটের মধ্যেও কিন্তু প্রত্যেকটা পাওয়ার কিন্তু ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড নয়, সেটাই বলেছে। কিছু স্টেট আছে স্পেশাল স্ট্যাটাস কি করে মানে এনজয় করে, মানে স্পেশাল কিছু আর কি সুবিধা তারা ভোগ করে। যেমন আমাদের ছিল এর আগে কি ছিল, যে জম্মু কাশ্মীর ছিল, যখন জম্মু কাশ্মীর এখন বর্তমানে ইউনিয়ন টেরিটরি হয়ে গেছে, কিন্তু ইউনিয়ন টেরিটরি হওয়ার আগে জম্মু কাশ্মীর কি ছিল, যে তাদের স্পেশাল একটা স্ট্যাটাস দেওয়া ছিল, সেখানে জম্মু কাশ্মীরে সেই সমস্ত রিজিয়ন গুলো থেকে জম্মু কাশ্মীরে কেউ বাড়ি ঘর তৈরি করতে পারবে না, ঠিক আছে, ওখানকার কোনো মানে একমাত্র তাদের জম্মু কাশ্মীরের যে সমস্ত লোকরা রয়েছে তারা বিভিন্ন ওখানকার যে রিজিয়নের যে চাকরি বাকরি ক্ষেত্রে এমপ্লয়মেন্টের ক্ষেত্রে তাদের প্রাধান্যটাই বেশি দেওয়া হবে। কিন্তু 370 যে ধারা ছিল আর্টিকেল 370, সেটা বর্তমানে যেটা এখন রিমুভ হয়ে গেছে, সেটা কিন্তু জম্মু কাশ্মীরে অ্যাপ্লিকেবল ছিল, কিন্তু সেই ধারা কিন্তু এখনো কিছু কিছু রিজিয়নে আছে, সে যেটা আমাদের কনস্টিটিউশন অফ ইন্ডিয়া সেই ধারাটা আর্টিকেল 371 প্রোভাইড করেছে। কিছু কোন কোন রাজ্য, যেমন সাচ অ্যাজ আসাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মিজোরাম এনজয় স্পেশাল পাওয়ার সার্টেন প্রভিশনস অফ দ্য কনস্টিটিউশন আর্টিকেল 371, অর্থাৎ এই যে আসাম, নাগাল্যান্ড, তারপর তোমার মানে অরুণাচল প্রদেশ, মিজোরাম, এই যে রাজ্যগুলো আছে কিছু, এই রাজ্যগুলো কনস্টিটিউশনের 371 নম্বর ধারা অনুযায়ী কিছু স্পেশাল মানে ফেসিলিটি পায়। কারণ কি এই সমস্ত, তার কারণ আছে, কারণ দেখো এই সমস্ত রিজিয়ন গুলো হচ্ছে একদম নর্থ ইস্টে, ঠিক আছে,
জিওগ্রাফিক্যালি দিক থেকে মানে মানে ভৌগোলিক দিক থেকে এগুলো একদম তাদের যে ল্যান্ডস্কেপ সেটা একদম মানে বলা যায় জঙ্গল পাহাড়ে ভর্তি, ঠিক আছে। এবং সেই সমস্ত রিজিয়নে কি আছে, সেখানকার যে ইন্ডিজিনাস যে পিপল রয়েছে, লোক রয়েছে, তাদের কিছু কালচার আছে, কিছু ট্র্যাডিশন আছে, সেগুলোকে কি করতে হবে, সেগুলোকে তাদের প্রিজার্ভ করার জন্য, ঠিক আছে। সুতরাং এই সমস্ত রিজিয়নে দেখা গেল কোনো গভর্নমেন্ট জবের ক্ষেত্রে এদের ডমিনেন্সি বেশি রয়েছে, ঠিক আছে। এবং দেখা গেল যে এখানকার যারা অরিজিনাল ইনহ্যাবিটেন্টস যদি এখানকার না হয়, তাহলে দেখা গেল যে এই রিজিয়ন হয়তো কেউ ঘর বাড়ি করতে পারবে না, কোনো ব্যবসা বাণিজ্যের জন্য হোটেল, এই সমস্ত কিছু জায়গা, ল্যান্ড প্লট, এই সমস্ত কিনতে পারবে না, ঠিক আছে। কারণ কি, কারণ কিছু স্পেশাল পাওয়ার এই সমস্ত রিজিয়নকে দেওয়া হয়েছে, এটা মনে রাখতে হবে আর্টিকেল 371 এর মাধ্যমে, ঠিক আছে। তাহলে সুতরাং যে লিস্ট আমরা দেখলাম, যে সেন্ট্রাল লিস্ট, তার সাথে সাথে স্টেট লিস্ট এবং কনকারেন্ট লিস্ট, এবং তার বাইরে যেগুলো করছে না, তার মধ্যে আরো কিছু কয়েকটা লিস্ট আছে, যেটা আমরা নেক্সট স্লাইডে ভিডিও মানে স্লাইডে আলোচনা করব। তার বাইরে মধ্যে রেসিডুয়ারি সাবজেক্ট পেলাম, আর পেলাম হোল্ডিং টুগেদার ফেডারেশন, এটা একটা পেলাম। এবার আরো কি কি অবশিষ্ট আছে সেটা আমরা দেখব। এবার আমরা যে তিনটে যে লিস্টগুলো আমরা পড়ে আসলাম, অর্থাৎ আমরা কি পড়ছি, যে হোয়াট মেক্স ইন্ডিয়া ফেডারেল কান্ট্রি, অর্থাৎ ফেডারেল কান্ট্রি হওয়ার জন্য ইন্ডিয়ার যে যে ক্রাইটেরিয়া, সেই সম্পর্কে আমরা কিন্তু আলোচনা করছি। তো আমরা এটা তোমাদের লাস্ট স্লাইড, ঠিক আছে। এর আগে আমরা কি পড়ে আসলাম, যে তার যে এরিয়া অফ জুরিসডিকশন অর্থাৎ এরিয়া অফ কন্ট্রোলের মধ্যে সেন্ট্রাল যে লিস্ট আছে, সেন্ট্রাল লিস্ট আছে, তার সম্পর্কে পড়ে এলাম। তারপরে যে স্টেট লিস্ট আছে তার সম্পর্কে পড়লাম, যে কনকারেন্ট লিস্ট আছে তার সম্পর্কে পড়লাম, এবং তার বাইরে যে এই তিনটে লিস্টের মধ্যে যে সমস্ত জিনিসগুলো পড়ছে না, তার বাইরে কি কি আছে, তার বাইরে রয়েছে যে রেসিডুয়ারি যে লিস্ট আছে সেগুলো দেখলাম, যেমন কম্পিউটার সফটওয়্যার, ঠিক আছে। তার সাথে হোল্ডিং টুগেদার যে ফেডারেশন আছে, সেখানেও আমরা দেখলাম যে প্রত্যেকটা স্টেটের মধ্যে কি আছে, পাওয়ার কিন্তু ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড নেই। যেমন আর্টিকেল 371 অর্থাৎ 371 আর্টিকেলের প্রভিশন ওয়াইজ কিছু কিছু স্টেটস, আসাম, তারপর তোমার অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে, অরুণাচল প্রদেশ, সরি, তার সাথে সাথে তোমার যে মিজোরাম, এই সমস্ত নর্থ ইস্টের স্টেট গুলো, তারা কিন্তু স্পেশাল কিছু মানে প্রভিশন অর্থাৎ সুবিধা ভোগ করছে, ঠিক আছে। এবং তার বাইরেও যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেটা হচ্ছে এইগুলো, যে কি হোয়াট অ্যাবাউট সাবজেক্ট দ্যাট ডু নট ফল ইন দা থ্রি লিস্ট, ওই যে সেন্টার অর্থাৎ ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট এবং যে কনকারেন্ট লিস্টের বাইরেও কিন্তু যে দুটো লিস্ট আমরা আলোচনা করেছি, তার বাইরেও কিন্তু এইগুলো পড়ছে। সুতরাং এই প্রত্যেকটা জিনিস যখন কমপ্লিট হবে, তখন আমরা এইগুলো একটা কি, এই জিনিসগুলো কি, এগুলো হচ্ছে তোমার ফেডারেলিজমের ক্রাইটেরিয়া, তাই তো। তাহলে ইন্ডিয়া এই ক্রাইটেরিয়াগুলোকে ফুলফিল করছে, সেই জন্য বলছে যে আমাদের আজকে টপিক কি, হোয়াট মেক্স ইন্ডিয়া মানে ইন্ডিয়া ফেডারেল কান্ট্রি। তো হ্যাঁ, এই সমস্ত যে সমস্ত টপিকগুলো এগুলো ইন্ডিয়ার মধ্যে ইনসিওর আছে, সেই জন্য আমরা ইন্ডিয়াকে ফেডারেল কান্ট্রি বলতে পারি। কিন্তু আমাদের প্রথমেই আমরা ইন্ট্রোডাকশনে কি পড়েছিলাম, আমাদের কোথাও কিন্তু বলা নেই যে ইন্ডিয়া হচ্ছে, আমাদের কনস্টিটিউশনে কোথাও বর্ণিত নেই বা লেখা নেই যে ইন্ডিয়া ইজ এ ফেডারেল কান্ট্রি। তার যে ফেডারেলিজম যে আইডিয়া, যে কনসেপ্টটা, সেটা আমরা কিন্তু অ্যাপ্লাই করি। এবার দেখিনি বাদ বাকি কি রয়েছে। দেখো এখানে কি বলছে, কনসেপ্ট অফ ইউনিয়ন টেরিটরি, অর্থাৎ ইউনিয়ন টেরিটরি কনসেপ্ট কি, কোনগুলো ইউনিয়ন টেরিটরি। অর্থাৎ ইউনিয়ন টেরিটরি হচ্ছে যে এখন বর্তমানে ভারতে 9টি ইউনিয়ন টেরিটরি রয়েছে। এদের এরিয়া হচ্ছে এতটাই ছোট, যেমন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, ঠিক আছে, যে এখান থেকে অনেকটাই দূরে ইন্ডিয়ান যে কোস্টাল এরিয়া থাকে, যে কোস্টাল এরিয়া আছে ইস্টের ইন্ডিয়ার, তার থেকে অনেকটা দূরে অবস্থিত একটা আইল্যান্ড এরিয়া। সেখানে কে মানে তার মানে গভর্নিং বডি সেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট, ঠিক আছে। সুতরাং তারা এরিয়াটা এতটাই ছোট যে তাদেরকে স্টেট হিসাবেও ডিক্লেয়ার করা যাবে না। আবার অন্যান্য স্টেটের সাথে নিয়ে তাকে যে মার্চ করা যাবে, যে যদি আমি ধরি দমন দিউ, যে অন্যান্য মহারাষ্ট্র, গুজরাট বা মহারাষ্ট্রের সাথে যে মার্চ করব, সেখানে হবে না, কারণ তাদের এথনিক কালচার, তাদের আবার সেই এক সেম প্রবলেম, যে সেই স্টেটের কালচার এবং সেই ছোট্ট যে রিজিয়নটার তার কালচার কিন্তু আলাদা, ঠিক আছে। সেজন্য কিন্তু তারা মার্চ হতে পারছে না। এবার সেই ক্ষেত্রে কি হবে, দেখো এখানে কি বলেছে, ইউনিট অফ দ্য ইন্ডিয়ান ইউনিয়ন হুইচ এনজয় ভেরি লিটল পাওয়ার, অর্থাৎ ইউনিয়ন টেরিটরিতে তারা কিন্তু খুব লেস পাওয়ার, কিন্তু ভেরি লিটল পাওয়ার এনজয় করে। তারপরে কি, দিস আর এরিয়া
হুইচ আর টু স্মল, যেটা বললাম তারা খুব ছোট, টু বিকাম অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্টেট, একটা ইন্ডিপেন্ডেন্ট স্টেট হওয়ার জন্য তারা কিন্তু খুবই ছোট। বাট হুইচ কুড নট বি, আবার যেটা কি হতে পারবে না, কুড নট বি মার্জ, যেটা মার্জ হতে পারবে না ইফ এনি অফ দা এক্সিস্টিং স্টেট, তাই তো, কোন যে এক্সিস্টিং স্টেটের কাছে কিন্তু সেটা মার্জ হতে পারবে না। সাপোজ ধরো তুমি যে এটা হয়তো ইন্ডিয়ার নিচের যে পার্টটা, ঠিক আছে, এখানে যেমন লাক্ষাদ্বীপ রয়েছে, লাক্ষাদ্বীপ কার সঙ্গে মার্জ হবে, এখানে কি রয়েছে, আন্দামান নিকোবর আইল্যান্ড রয়েছে, এ কার সাথে মার্জ হবে, তাই না, এখানে পন্ডুচেরি বা পন্ডিচেরি আছে, এ কার সাথে মার্জ করবে, ঠিক আছে, এখানে দমন দিউ, এই রিজিয়ন গুলো রয়েছে। সুতরাং এই যে রিজিয়ন গুলো রয়েছে এইগুলো হচ্ছে সেন্ট্রাল, অর্থাৎ কি বলবো যে তোমার ইউনিয়ন টেরিটরির মধ্যে পড়ে, এবং এখানে কে বেশি তার ক্ষমতা, এখানে নিজস্ব তারা কিন্তু কম পাওয়ার ভোগ করে। তাহলে কি করে, যেমন চণ্ডীগড়, লাক্ষাদ্বীপ, দিল্লি লাইক টেরিটরিজ ডু নট হ্যাভ দ্য পাওয়ার অফ দ্য স্টেট, অর্থাৎ পাওয়ারের যে সমস্ত ট্রেড বা ক্রাইটেরিয়া, তার নিজস্ব যে সমস্ত সেগুলো কিন্তু তার মধ্যে নেই। দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট এখানে কি করে, মেন কি রোল কে প্লে করে, সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ দ্য স্পেশাল পাওয়ার ইন রানিং দিস এরিয়াস, অর্থাৎ এই রিজিয়ন গুলোতে। বোঝা গেল? এবার তারপরে 7 নম্বর দেখো, প্রভিশন ফর দ্য চেঞ্জেস অফ পাওয়ার শেয়ারিং, অর্থাৎ দেখা গেল যে কোনো কারণে এই যে পাওয়ার শেয়ারিং যে এই যে প্রসেসটা রয়েছে এটাকে হয়তো চেঞ্জ করতে হবে, তাই তো, তা কিভাবে চেঞ্জ হবে, এটাও কিন্তু একটা খুব জটিল প্রক্রিয়া। যে সাপোজ আমরা যেমন দেখেছি যে কোন লেজিসলেচার অর্থাৎ আপার হাউস বা পার্লামেন্টের, রাজ্যসভা বা লোকসভা মাধ্যমে কোনো আইন যদি তৈরি করতে হয়, কি করতে হয়, প্রথমে একটা ড্রাফট তৈরি করে, ড্রাফট করে সে বিলটাকে প্রথমে পাস করাতে হয়, ঠিক আছে, 1/3 মেজরিটির মধ্যে পাস হয়ে গেলে দুটো মানে বোথ হাউসে যদি পাস হয়ে যায়, তারপরে সেটা যখন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া যেটাকে সাইন করে সেটা বিলে কিন্তু কনভার্ট হয়ে যায়, অর্থাৎ অ্যাক্টে কনভার্ট হয়ে যায়, আইনে পরিণত হয়ে যায়। কিন্তু এই যে প্রভিশন বা এই চেঞ্জেস অফ পাওয়ার শেয়ারিং এর যদি কোনো চেঞ্জের দরকার হয়, কিন্তু সেটা কিন্তু এইভাবে এই প্রসেসে যে প্রসেসে বললাম ওই 1/3 যে উভয় হাউসে যে 1/3 পাস করে মানে বিলটা পাস হয়ে গেল সেইভাবে কিন্তু হবে না। কিভাবে হবে দেখো, কিভাবে হবে, এখানে কি বলছে, দ্য পার্লামেন্ট ক্যান নট অন ইটস ওন চেঞ্জ দিস অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ এই যে পাওয়ার শেয়ারিং যে অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ কোন টিয়ারে কার কাছে কি রকম কি মানে এরিয়া অফ কন্ট্রোল, কে কি যখন মানে কিভাবে ট্যাক্স কালেকশন করছে, এই সমস্ত ব্যাপারে হয়তো কোনো কিছু চেঞ্জেস দরকার, সেই চেঞ্জটা কিন্তু পার্লামেন্ট কিন্তু চেঞ্জ করতে পারবে না, যে অ্যারেঞ্জমেন্ট আছে। কিভাবে হবে, এনি চেঞ্জ ইজ টু বি ফার্স্ট কি করতে হবে, পাসড বাই দ্য বোথ হাউস, অর্থাৎ বোথ হাউস মানে এখানে বোথ হাউস অফ দ্য পার্লামেন্ট, প্রথমে পাস করতে হবে বোথ হাউস অফ দ্য পার্লামেন্ট, 1/3 মেজরিটি, বোথ হাউস মানে হচ্ছে রাজ্যসভা আর লোকসভা, এখানে কততে পাস হবে, 1/3 2/3 মেজরিটিতে কিন্তু পাস হয়ে যাবে, ঠিক আছে। এবার পাস হয়ে যাওয়ার পরে দেখো এবার কি করতে হবে, এখানে লিখিয়ে দিয়েছি, উইথ দ্য অ্যাটলিস্ট 2/3 মেজরিটি পাস করতে হবে প্রথমে, তারপরে কি করতে হবে, দেন ইট হ্যাজ টু বি রেটিফাইড, এটা হচ্ছে মেন কথা, ইট হ্যাজ টু বি রেটিফাইড বাই দ্য লেজিসলেচার অফ দ্য কি হচ্ছে অ্যাটলিস্ট হাফ অফ দ্য টোটাল স্টেট, তার মানে কি 2/3 মেজরিটিতে পাস করলো, তারপরে আবার কিসে পাস করতে হবে, যে আমাদের স্টেট কটা রয়েছে, আমাদের স্টেট রয়েছে 28 স্টেট রয়েছে, এর হাফ কত 14, তাই তো, তাহলে এই 2/3 মেজরিটিতে এই 2/3 যে মেজরিটি আছে এটাতে পাস করতে হবে, তারপরেও আমাদের যে 14 যে স্টেটেরও কিন্তু অ্যাপ্রুভ লাগবে। বোঝা যাচ্ছে যে 14টা যে স্টেটের কিন্তু মিনিমাম 14টা স্টেটের অ্যাপ্রুভ লাগবে, তাহলে এটা লাগছে, তার সাথে প্লাস লাগছে কি 14 স্টেটের কি লাগছে, অ্যাপ্রুভাল লাগছে, তবে কিন্তু এই যে পাওয়ার শেয়ারিং এর যে অ্যারেঞ্জমেন্টটা আছে সেটা কিন্তু চেঞ্জ করা যাবে। বোঝা গেল? তারপর আবার রোল অফ জুডিশিয়ারি, রোল অফ জুডিশিয়ারিতে আমরা জানি এটা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, কারণ জুডিশিয়ারি হচ্ছে কি আমাদের যে ডেমোক্রেটিক সিস্টেমের জুডিশিয়ারি হচ্ছে তোমার ফাইনাল ইন্টারপ্রিটিয়েটর অফ দ্য কনস্টিটিউশন। এবার দেখো কোনো কারণে যদি স্টেট, ঠিক আছে, কোনো স্টেট ইন্টার স্টেট বা স্টেট টু সেন্টার বা ইউনিয়ন এদের মধ্যে যদি কোনো কনফ্লিক্ট হয় তখন কি করবে, ইন দ্য কেস অফ এনি ডিসপিউট
বিভিন্ন কেসে ডিসপিউট হতে পারে অ্যাবাউট দ্য ডিভিশন অফ দ্য পাওয়ার, দ্য হাইকোর্ট আর কি করে অ্যান্ড দ্য সুপ্রিম কোর্ট মেক এ ডিসিশন। অর্থাৎ যখন দুটো স্টেটের মধ্যে কোনো ঝামেলা হলো, তারা যখন কোনো বা স্টেটের সাথে গভর্নমেন্টের যখন ঝামেলা হলো, সেন্ট্রালে যখন ঝামেলা হলো, তখন তারা যখন কোনো সমাধান যদি না হয় তখন কি করতে পারে, তখন সেই ক্ষেত্রে ডিসিশন কে নিতে পারে, হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্ট। তাহলে এই যে জিনিসগুলো তোমরা দেখলে, এইগুলো হচ্ছে কি, এটা একটা পাওয়ার শেয়ারিং এর, অর্থাৎ এই যে ফেডারেলিজম যে সিস্টেমের একটা আমরা বলতে পারি একদম স্পিরিট, হার্ট, তাই না? এগুলো ফেডারেলিজমের এই জিনিসগুলো হচ্ছে একটা অর্গান, তাই না? কোন কোনগুলো? আমরা যে ইউনিয়ন যে লিস্ট দেখলাম, ইউনিয়ন লিস্ট, তার সাথে স্টেট লিস্ট, তার সাথে সাথে কনকারেন্ট লিস্ট, এবং তার সাথে সাথে রেসিডিউয়ারি যে সমস্ত লিস্ট যেগুলো মানে তোমার কনস্টিটিউশন বানানোর পর যেগুলো বানানো হচ্ছে রেসিডিউয়ারি লিস্ট। তারপর আমরা কি দেখলাম, যে হোল্ডিং টুগেদার যে ফেডারেশন সেটা দেখলাম। তারপরে আমরা দেখলাম যে কনসেপ্ট অফ ইউনিয়ন টেরিটরি, এবং তার সাথে দেখলাম যে প্রভিশন ফর দ্য চেঞ্জেস অফ দ্য পাওয়ার শেয়ারিং যে অ্যারেঞ্জমেন্ট আছে সেটা কিভাবে চেঞ্জ হবে, এবং তার সাথে আমরা দেখলাম কি যে আমাদের যে জুডিশিয়ারি সেটা কি হচ্ছে অ্যাজ এ আম্পায়ার, অ্যাক্ট অ্যান্ড আম্পায়ার, অর্থাৎ খেলাতে যেমন আম্পায়ারের যেমন রোল থাকে সেই রোল কিন্তু প্লে করছে। সুতরাং থ্রু আউট দ্য ভিডিও আমরা এটা এট দ্য এন্ড আমরা কি বলতে পারি, যে হোয়াট মেক্স ইন্ডিয়া ফেডারেল কান্ট্রি, এই জিনিসগুলো যেগুলো আমরা যেটা আলোচনা করলাম, এই জিনিসগুলো একটা ফেডারেলিজমের মধ্যে এই যে জিনিসগুলো থাকে, এবং এই জিনিসগুলো কি হয় ইন্ডিয়াতে অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেমে প্র্যাকটিস করা হয়। সেই জন্য এটা আমরা বলতে পারি যে ইন্ডিয়া, ইয়েস ইন্ডিয়া ইজ এ ফেডারেল কান্ট্রি। ক্লিয়ার? আমরা নেক্সট যে ভিডিও আছে, অর্থাৎ 3 নম্বর, আমরা 4টে ভিডিও করবো বলেছিলাম, আজকে আমাদের 2 নম্বর ভিডিও শেষ হলো এই চ্যাপ্টার উপরে। পরের দিন যেটা আমরা নেক্সট ভিডিও যেটা করবো সেটা করবো যে হাউ ইজ ফেডারেলিজম প্র্যাকটিস ইন ইন্ডিয়া। আমরা তো জেনে গেলাম এবার ইন্ডিয়া যে ফেডারেল কান্ট্রি, এবার ফেডারেলিজম যে সিস্টেমটা সেটা ইন্ডিয়াতে কিভাবে প্র্যাকটিস হচ্ছে সেটা আমরা কিন্তু নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে তোমরা শেয়ার করতে পারো তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে, কারণ এটা প্রত্যেকটা ইনফরমেটিভ এবং একটা মানে আমার একটা প্রচেষ্টা যে কিভাবে তোমরা যে এই যে টপিকটাকে সেটা তোমরা ভালোভাবে বুঝতে পারো। ঠিক আছে, স্টে টিউন এন্ড কিপ লার্নিং, স্টিল দেয়ার, ট্রাই টু সাবস্ক্রাইব মাই চ্যানেল রাডিক্যাল লার্নিং। থ্যাংক ইউ ফর ওয়াচিং।